আপনি একটু আসবেন। আমি আব্দুল্লাহ এবং জয়দেব দা দুজন এসেছেন। মাননীয় সৌমের সঙ্গে একটু হাত মেলাবেন এবং কথা বলবেন। অক্লান্ত পরিশ্রম করেছেন। আর যাদের জন্য আজকের অনুষ্ঠান তারা এখানে আব্দুল্লাহ আছে, জয়দেব দা আছে, অক্লান্ত পরিশ্রম করেছেন। এরপর ভালো আর্টিস্ট আছে, সুদূর বাংলাদেশের আর্টিস্ট এস.বি. হৃদয়কে মঞ্চে ডাকবো। মঞ্চে আসে বাংলাদেশের প্রখ্যাত গায়ক এস.বি. হৃদয়। তার আগে আমাদের ঘোষক যিনি আছেন, চলে এসো। হলিস থেকে এখন বড় কোকা-কোলা খাচ্ছি মনে হলিস, এখন কি বলবে? হ্যাঁ, আচ্ছা এই দুটো আলোকে একবার দাদার জন্য জোরে হাততালি, যাদের জন্য আজকে মনে হয় আমার যে এই অনুষ্ঠানে ওনারাই ডাকবেন। কারণ ওনারা যদি সেই সাপোর্টটা না দিতেন হয়তো আজকে এই সন্ধ্যাটা আমরা কেউ উপহার পেতাম না। তো একবার জোরে হাততালি দাও না ওনাদের জন্য। আর দুলদা এবং দুলালদা, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে। এরপরে এই দাদাভাই রয়েছেন, এনার গান, এনার পারফরমেন্স আমরা সবাই শুনবো, দেখবো। আপনারাও দেখুন, খুব ভালো থাকুন এবং অবশ্যই ভালো রাখুন। নতুন সবার আচ্ছা, আমার তো ডায়লগ বলতে গেলে একটাই কথা মনে পড়ে, একটাই নাম, ও রিয়া কোথায়? ঠিক আছে, তো বস্তি ডায়লগ হয়ে গেল, সেরকমভাবে তো ডায়লগ খেল করছে। হ্যাঁ, আমার লাভিরিয়া ছবিটা দেখেছিলে? ওখানে কি বলেছিলাম? আরে শোনা, মশা কামড়ালে হয় ম্যালেরিয়া, আর প্রেমে পড়লে হয় লাভেরিয়া, তাই তো? তো নতুন বছর আসছে, আর বেশি দেরি করো না, বলে ফেলো। আবার হ্যাঁ, একটু দেখে শুনে, কারণ নতুন বছর বললেই কিন্তু আমার গিফট দিতে হবে, সেটা আমাদের পকেট থেকেই যাবে। তো সুতরাং দেরি না করলেও হবে, আবার না করলেও চলবে না, মানে এরকম একটা পরিস্থিতি এই সময়টা। অবশ্যই নিজের মনের মানুষকে নিজের ভালোবাসার কথা বলে দাও, দেরি করে না। এবং অবশ্যই এটাই কামনা করবো ভগবানের কাছে, নতুন বছর সবার খুব ভালো কাটুক এবং সবাই মিলে একসাথে খুব ভালোভাবে থাকি। থ্যাংক ইউ, লাভ ইউ, থ্যাংক ইউ।